হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। একবার সারপ্রাইজ একটা ম্যাচ দেখলাম যে নিউজিল্যান্ড এবং পাকিস্তান, যেই পাকিস্তান লাস্ট দুইটি ম্যাচে খুবই ব্যাপকভাবে বিধ্বস্ত, তাদের দেশের সমালোচনার শেষ নেই। সেই পাকিস্তান আজকে কঠিনভাবে একটি জবাব দিয়ে দিল, যেখানে নিউজিল্যান্ড 204 রান করে অল উইকেট হয় 19 ওভার 5 বল। মার্ক চ্যাপম্যান করে 44 বলে 94, তিনি সেঞ্চুরিটি মিস করেন। এবং মাইকেল ব্রেসওয়েল 18 বলে 31 রান করেন এবং টিম সেফার্ড করেন 9 বলে 19। নিউজিল্যান্ডেও খুব দুর্ধর্ষ ম্যাচটি খেলেন এবং সেখানে আমরা ভাবতেই পারিনি যে পাকিস্তান লাস্ট দুই ম্যাচে যেভাবে বিধ্বস্ত হয়েছিল, সেই পাকিস্তানকে আসলে ঘুরে দাঁড়াতে পারবে না। সেই পাকিস্তান মোহাম্মদ নেওয়াজের হাত ধরে সেই পাকিস্তান রান করে 16 ওভারে টোটাল স্কোরটি শেষ করে। মোহাম্মদ নেওয়াজ করে 45 বলে 105 রান অপরাজিত থেকে তিনি শেষ পর্যন্ত পাকিস্তানের জয় তুলে তিনি মাঠ ছাড়া হন। এখানে সালমান আলী আগা 31 বলে 51 রান করেন। তিনি একটু ডিফেন্সিভ খেলছেন, মোটামুটি 31 বলে 51 টি-20-র জন্য সেটা হাইমানের কোনো নয়, স্ট্রাইক রেট নয়। আর মোহাম্মদ হারিস 20 বলে তিনি 41 রান করেন। অসাধারণ একটি ইনিংস খেলেন। যাক, পাকিস্তানকে নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হয়েছিল, সেই পাকিস্তান এখন আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে সিরিজে 2-1 এগিয়ে আছে নিউজিল্যান্ড। এখন সিরিজটি একটু কম্পিটিশনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা তো প্রথম দিকে যেভাবে হচ্ছিল ম্যাচগুলা, আমরা ভাবছিলাম যে হয়তো পাকিস্তান আসলে এই সিরিজে হোয়াইট ওয়াশ হবে এবং ঘুরে দাঁড়ানোর মতো কোনো স্কোপ নাই। সেই পাকিস্তান এবং নির্বাচক ফাইনালের যে দূরদর্শিতা, সেটাকে তারা প্রমাণ করে সেই পাকিস্তান আজকে ম্যাচটি জয়লাভ করে। তার মধ্যে কংগ্রেচুলেশন মোহাম্মদ নেওয়াজ 44 বলে তিনি 105 রান করেন অপরাজিত, এবং সালমান আলী 31 বলে 51 এবং 20 বলে 41 রান করেন মোহাম্মদ হারিস। নিউজিল্যান্ডের বোলিং ফিগার খুবই বাজে অবস্থা। জ্যাকব ডফি করেন 3 ওভারে 37 দেন এবং 1 উইকেট নেন। আদার্স অন্যান্য প্লেয়াররা খুব বাজে অবস্থা। এবং পাকিস্তানের বোলিং লাইন আপ যদি আমরা দেখি, মোহাম্মদ হারিস রোপ তিনি 29 বলে 29 রান দিয়ে 3 উইকেট তুলে নেন এবং ঘুরে দাঁড়ালেন শাহিন শাহ আফ্রিদি, যেখানে তিনি খুবই বাজে স্ট্রাইক রেট বোলিং ফিগার ছিল, সেখানে তিনি 4 ওভারে 36 রান 2 উইকেট। তার মানে তিনি মোটামুটি ট্র্যাকে আসতেছেন। যেখানে আজকে বোলিং পিচ এই মাঠটি খুবই এক সাইডে মাঠটি খুবই বড়, আর অন্যান্য সাইডগুলোতে মাঠটি তেমন একটা খুবই ছোট। তো আন্তর্জাতিক মাপ অনুসারে আমার কাছে মনে হয় যে এগুলো খুবই প্রশ্নবিদ্ধ স্টেডিয়াম। যাই হোক, যেখানে ঘুরে দাঁড়ালেন শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রোপের বোলিং ফিগার অসাধারণ। মার্ক চ্যাপম্যানের যে সেঞ্চুরিটি হয়নি, সেটি আসলে দুঃখজনক। যাক, নিউজিল্যান্ডকে 9 উইকেটের বিনিময়ে 204 রানের একটি বিধ্বংস ইনিংসকে বুড়ো আঙ্গেল দেখিয়ে পাকিস্তান 9 উইকেটের বিনিময়ে 24 বল বাকি থাকতে পাকিস্তান জয় তুলে নেন। আমার কাছে এখন মনে হচ্ছে যে সিরিজটি কম্পিটিশনের দিকে যাবে এবং ঘুরে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।